এ দাদু বরিশাল্যা 2025-এর কাফান মুমোরা বাঘের মতো খেললিয়া। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আক্কেস আলী। এই বিশাল ময়দানে আজকে খেলা হবে ফরচুন বরিশাল ভার্সেস রংপুর রাইডার্স। আমি হলাম এই দুই দলের থানা ভাবা সুকার। গাইস, আমি এখন বরিশালকে নিয়ে একটা উসুদুল ফা গাইব। হ্যাঁ, সবাই এলাকা থাকুন, রোল ক্যামেরা অ্যাকশন। বরিশাল্লা খালাই আইছে মগো বাড়িতে, বরিশাল্লা কাপানো মগো লঞ্চিতে। চুল দাড়ি পাকিলে নাতি বুড়া বলে না, তামিম কিন্তু হয়েছে বুড়া, খেলা বুড়া না। দর্শক মন্ডলী, আহ্বানুক আমরা থক পক 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 করেছি, আমি গানটা শেষ করেছি। এখন লেট করবো না, এখন দুই দলের খেলোয়াড় নামদেরকে আমি মারে রাখবো। ফারচুন বরিশাল এবং ভার্সেস রংপুর রাইডার্স। রংপুর রাইডার্স মাঠে হাজির। আরে মোরা রাগা লাগবে, আমার খেলা চাক পাইছে মই হলে যাক। এখন ফরচুন বরিশালের অধিনায়ক হাজির। আরে আল্লাহ, গোল নম্বর বর্ষে নি হ্যাঁ উন্নি মেরে জোবা যায়। আরে আল্লাহ, মোর খেলা ডাক্তার। দর্শক মন্ডলী, আর কোনো চিন্তা করিয়েন না, এখন দুই দল এই মাত্র এসে পড়িবে। হুজুর ওঠেন, হুজুর হুজুর। দর্শক মন্ডলী, কিছু মনে করিবেন না, কারণ একটা দুর্দান্তিক আত্মহত্যার ঘটনা হয়েছে। আমাকে ওরা দুইজন হারাই দিয়েছেন। এই হয়েছে রংপুরের প্লেয়ার, যে কিনা বন্যানিয়া স্টেডিয়াম আনছে। এবারে কারণ ওরা রংপুর বললে কথা, ওরা তো সমাজ নামাজ বলছে না। যাই হোক, আমি এখন শুরু করলাম। হোয়াট ইজ দ্য বাইক ইজ দ্য মরিস সারা, মরিস ইজ দ্য টয়লেট, টয়লেট ইজ ফাদার্স নেম। আপনি কি কইছেন? আমি কিছুই বুঝিনি। মোর বাহের নাম হয়েছে মসজিদ। এইটাই জিজ্ঞেস করছি। যাই হোক, এই হয়েছে ফরচুন বরিশাল। যাই হোক, আপনাকে জিজ্ঞেস করছি, পায়খানা ইজ দ্য ঘর, ঘর ইজ দ্য বাড়ি, বাড়ি ইজ দ্য টয়লেট ইজ বাইগুন, বাইগুন ইজ দ্য বেলুন, ইওর মাদার্স নেম। আর জবেদা খাতুন। হ্যাঁ, এখন দুজনের পরিচয় জেনে গেছি। গাইস, এখন হচ্ছে টসের পালা। একটু দাঁড়াও বাবারা, আমি তোমাদের জন্য টস করার জন্য আমি কয়েন নিয়ে আসতে আসি। হ্যাঁ, এই হলো ঠালা, এই হলো উঁচা। তোমরা দুজনে বললো বাবারা, আমি মারলাম। রোল ক্যামেরা 3 অ্যাকশন। মারলাম, বলো। উষা। আর পড়লো না, খেলা পড়েছে রংপুর রাইডার্সের অধিনায়ক জিতে গিয়েছে। এখন তুমি বলো, ব্যাটিং নেবা না ফিল্ডিং নেবা? হুজুর, মুই এককালে বলেন নি হুজুর। হ্যাঁ হুজুর ঢোকে। আর তুমি যাই হোক, রংপুর রাইডার্স ফিল্ডিং নিয়েছে, ফরচুন বরিশাল ব্যাটিং নেবে। যাই হোক, তোমরা এখন পরিস্থিতি ম্যাচ শুরু করো, তোমরা গ্যালারিতে চলে যাও। ফরচুন বরিশাল ব্যাটিং করতে গ্যালারি থেকে নামতেছে তামিম তার যৌবন সঙ্গী পারুলকে নিয়ে। তারা দুজনে দুর্দান্ত ব্যাটিং করবে, সবাই মোবাইল স্ক্রিনে ফোকাস রাখুন। তো দর্শক মন্ডলী, ফরচুন বরিশালের প্লেয়ার মাঠে এসে পড়েছে। তারা এখন ব্যাটিং করবেন তার যৌবন সঙ্গীকে নিয়ে। স্যার, আমি কিছু বলতে চাই স্যার। জি বলেন। দেখেন, এখানে আমাদের অনেক দর্শক আছে ফরচুন বরিশালের, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন রংপুরকে তাদের কালা রং মেখে তাদেরকে তাদের রংপুর পাঠিয়ে দিতে পারি। জি, তার মতামত নিলাম। স্যার, এখন ব্যাটিং এ নেমে যান। ইয়েস স্যার। নাইদ্রা, তুই তাড়াতাড়ি চলো, আজকে বরিশালের লঞ্চের তল ফুটো করে দিয়ে আমরা রংপুর চলে যাব। দর্শক মন্ডলী, রংপুর রাইডার্স ব্যাটিং ফিল্ডিং করতে নেমে গিয়েছে। স্যার, আমি একটু কিছু করছি। জি বলো। হ্যাঁ, রংপুরবাসীরা, আমি আজকে বরিশালের লঞ্চের তল ফুটো করে দিয়ে রংপুর চলে যাবে সবাই। হ্যাঁ, বুঝলাম। হ্যাঁ, এখন ফিল্ডিং করতে নেমে যাও তোমরা। ব্যাটিং এর জন্য প্রস্তুতি নিতে আছেন তামিম ইকবল, জানি না বরিশালকে জিতাতে পারবে কিনা। আবার এই পাশে বোলিং এর জন্য প্রস্তুতি নিতে আছেন নাহিদ রানা। হয়েছে, তোমার আর প্রস্তুতি নেওয়া লাগবে না, এখন খুব ভালো করে বল করে দাও। জানি না প্রথম বলে কি হয়। প্রথম বলে তো তামিম ইকবল ঠিকই দিয়েছেন, জানি না দ্বিতীয় বলে কি হয়। ওয়াও, লাভলি লাভলি শট, এক শটে গ্যালারির বাইরে বাইর করে দিলেন বল। এখন আবার তৃতীয় বল করতে আছেন, জানি না এই বলে কি হয়। ওয়াও, খুব দারুণ ভাবে ঠ্যাক দিয়ে তার যৌবন সঙ্গীকে ব্যাটিং করার জন্য এই ভেসে দিলে।
এবং আম্পায়ার স্যারের রিভিউ দেখাচ্ছেন। নাহিদ রানা খুব দুর্দান্ত ভাবে একটি থ্রো করলেন তামিম ইকবালের যৌবন সঙ্গী পারুলকে আউট করার জন্য। মনে হয় আউট করতে পারলো না, তার আগেই তামিম ইকবালের যৌবন সঙ্গী ঢুকিয়ে দিয়েছে। এবং দেখা যাক আম্পায়ার স্যারে কি বলে, কিন্তু আউট হয়নি। আবারও নাহিদ রানা বল করতেছেন তামিম ইকবালের যৌবন সঙ্গীকে। যৌবন সঙ্গী নুরুলকে মেরে দিয়েছে। এখন পুরো গড়াগড়ি করতেছে নুরুল আর তামিম ইকবালের যৌবন সঙ্গী পারুল। পারুলকে আউট করে দিল নুরুল। নুরুল্লাহ বল করতে আছেন তামিম ইকবালকে, দেখা যাক কি হয়। অসাধারণ শট, কিন্তু চোষা ধরতে পারলো না, ফিল্ডিং মিস করে দিল, মাথায় হাত, কিছু করার নাই, 4 হয়ে গেল। আবারও নুরুল তামিম ইকবালকে বল করতেছেন, দেখি কি হয়। ওয়াও, দারুণ একটা শট মেরে আকাশে উড়িয়ে দিল, ক্যাচ ধরে ফেললো, আউট হয়ে গেল তামিম ইকবাল। দর্শক মন্ডলী, বরিশালেরা অল আউট হয়ে গেছে, তাদের রান সংখ্যা মাত্র 10 রানের টার্গেট দিয়েছে। এখন ফরচুন বরিশাল ফিল্ডিং এবং রংপুর রাইডার্স ব্যাটিং। এখন রংপুর রাইডার্স ব্যাটিং করতে নামতেছেন, দেখা যাক বরিশালকে হারাতে পারে কিনা তারা। দর্শক মন্ডলী, তারা মাঠে উপস্থিত হয়েছে, এখন ব্যাটিং বোলিং শুরু হবে, তারা ব্যাটিং এর জন্য প্রস্তুতি নিয়ে আসছে। ম্যাচ শুরু। তামিম ইকবালের যৌবন সঙ্গী পারুল বল করতে আছে, দেখা যাক কি হয়। নুরুল প্রথম বলি বাউন্ডারি মেরে দিল, 4, গ্যালারির বাইরে চলে গেল। দ্বিতীয় বল করতেছেন পারুল, দেখা যাক, কিন্তু না, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তামিমের ভালোবাসা ধাক্কা খেয়ে মাঠে আবারও বল করতেছেন পারুল, দেখা যাক কি হয়, নুরুল কি করে, কিন্তু না, নুরুল হাতে উঠিয়ে দিল, পারুল নুরুলকে আউট করে দিল। নুরুল এখন খুবই দুঃখজনক ভাবে গ্যালারিতে যাইতেছে, কারণ তাকে তামিম ইকবালের বউ পারুল আউট করে দিছে। এবার বলে আসছেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল, দেখা যাক সে কেমন বল করে। খুবই দুর্দান্ত বোলিং করতেছে, দেখা যাক কি হয়। নাহিদ রানা ঠ্যাক দিয়ে 1 রান নিল। নাহিদ রানাকে আউট করার জন্য থ্রো করলেন, কিন্তু হলো না। এবার দেখা যাবে খেলা, 1 বলে লাগে 6 রান, কিন্তু রংপুরের অধিনায়ক নুরুলের মুখ পাছাই বুঝায় কুত্তা পেতে দিয়েছে, হয়ে গেছে তার মুখখানা। দেখা যাক নাহিদ রানা রংপুরকে জেতাতে পারে কিনা, রংপুরের মান সম্মান রাখতে পারে কিনা, দেখা যাক। নাইস বোলিং, বল আরো ভালো করো। এখন তামিম ইকবাল বল করবেন, ফিল্ডিং সাজাচ্ছেন, দেখা যাক তামিম ইকবাল ফরচুন বরিশালকে জেতাতে পারে কিনা, দেখা যাক কি হয় এই বলে, দেখা যাক, কিন্তু নাহিদ রানাকে আউট করে দিলে। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই খেলায় ফরচুন বরিশাল জিতে গিয়েছে। যারা 2 বার রংপুরের কাছে ঠকেছে, তারা আজকে জিতে গিয়েছে। এখন তাদের খেলা শেষ, বরিশাল উইনার। বরিশাল ইজ দা বেস্ট, বরিশাল ইজ দা বেস্ট। ইয়েস।